জি, 12 নম্বর পয়েন্টটা হলো যে আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই ফজরের নামাজ যদি না পড়েন, তাহলে অপমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। এটা খুব কঠিন বিষয়। সেটা কেমন? দেখা গেছে সম্মানের সাথে আল্লাহ পাক আপনার মৃত্যু দিবেন না, অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করতে হবে। তাই অতএব আমার ভাই এবং বোনেরা, নামাজ মিস দেওয়া যাবে না। আপনি যাই করেন, আপনার দিনে রাত্রে মনে রাখতে হবে যে এই নামাজ হচ্ছে 1 নম্বর কারণ। জি আচ্ছা, আমরা নামাজ না পড়লে কি হয় এই বিষয়ে জানতেছিলাম। এরপর আমরা 13 নম্বর বিষয়টা জানবো। নামাজ না পড়লে, ফজরের নামাজ বিশেষ করে না পড়লে, যে আপনি ক্ষুধা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। যেমন মানে অনেক ক্ষুধা, এরকম হইতে পারে, আল্লাহু আলাম, যে আপনি পানি না খেয়ে মৃত্যুবরণ করতে, অনেকে আছে না পানি খেতে পারে না মৃত্যুবরণ করে, বা ভীষণ ক্ষুধা ওই সময় সে মৃত্যুবরণ করেন। এটা কিন্তু ভালো বিষয় না আমার ভাই। অবশ্যই আপনারা ফজরের নামাজ পড়বেন। জি, 14 নম্বর কারণ হলো, জি ওইটা 14 নম্বরটা 13 নম্বরের কাছাকাছি, যে আপনার পরিষ্কার কাপড় চোপড় পরে মৃত্যুবরণ করা হবে না। জি, এবার আপনার আসবো 15 নম্বর কারণে। 15 নম্বর কারণে হলো, 15 নম্বর কারণটা হবে যে আপনার যদি ফজরের নামাজ কেউ বাদ দেয়, নামাজ না পড়ে, তাহলে তার কবরটা ছোট হয়ে যাবে। মানে হলো, কবরটা এমনি তো যে পরিমাণে কবর খুঁড়ে ওরকমই দেবে, কিন্তু আপনার ভিতরে কবর আপনি বুঝতে পারবেন যে ছোট হয়ে আছে বা ছোট হয়ে গেছে কবর। জি, 16 নম্বর কারণ হলো, 16 নম্বর কারণটা হলো খুবই ভয়ঙ্কর, যা বলতে আমারই খুবই ভয় এবং চিন্তা হচ্ছে। সেটা হলো, যারা ফজরের নামাজ পড়ে না, অথবা নামাজ এমনি পড়ে না, কোনো উক্তেই পড়ে না, জি স্পেশালি ফজরের নামাজ, তাদের কবরে আগুন জ্বলবে। আল্লাহ, আপনি মাফ করেন, আপনি মাফ করেন আল্লাহ, যে তাদের কবরে আগুন জ্বলবেন। হে আমার ভাই এবং বোনেরা, আপনারা যারা এখনও নামাজ না পড়েন, এই এখন থেকে শুরু করে দেন। কারণ একবার যদি আপনি কবরে চলে যান, মৃত্যু কোন সময় আসে বলা যায় না। মৃত্যু দ্বারা আপনার বলে আসবে না। যদি আপনার একবার কবরে চলে যান, আর ওই কবরে আগুন জ্বলে ভাই, আর আপনি আইসা নামাজ পড়তেও পারবেন না, আর ওই কবর আগুন কিন্তু বন্ধও হবে না। জি, এবার আমরা 17 নম্বর কারণ জানবো। জি এবার আমরা এবার আমরা 18 নম্বর কারণটা বলবো, যারা নামাজ পড়ে না। যে আমাদের ইমামে আজম বলা হয় যাকে, ইমাম আবু হানিফা বলেছেন কি, সেটা আমরা শুনবো। এবং এবার এই আবু হানিফার উক্তিটা অনেক ওলামায়ে কেরামই বলছেন তাদের বয়ানে, আপনারা হয়তো শুনে থাকবেন। যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাকে জেলখানায় বন্দি করো এবং পিটিয়ে নামাজ পড়াও। জি, আমাদের ওস্তাদ আব্দুর রাজাক বিন ইউসুফ, তিনি আসলে ভালো বলতে পারেন আরো। তো জি, ইমাম আবু হানিফা বলেন যে একজন যদি এক ওয়াক্ত নামাজ, জি এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় এবং তাকে জেলখানায় বন্দি করো, কত কঠোর ভাষায় তিনি বলেছেন, আর কত গুরুত্ব দিয়েছেন, আর সেই নামাজ আমরা ছেড়ে দিই। জি, তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। যদি সে না পড়তে চায়, তো পিটানোর উপরে তার কিছু নেই। আপনি পিটাইলে পাগলও ভালো হয়ে যায়। সে আমাদের নবীজি, যিনি তার আগের গুনাহ মাপ, পিছের গুনাহ মাপ,
তিনি রাত্রে নামাজ পড়ে পাও খুলে ফেলতেন, আর তার উম্মতেরা এখন ফজরে ঘুমাহে, এমনি সময় নামাজ পড়ে না, বলে কাপড় ভালো নাই, কাজ আছে। আরে ভাই কাজ আছে মানে কাজ এই তো এইটা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, এইটাই তোমার আগে কাজ, এইটার জন্যই তুমি এই দুনিয়ায়। তারপরে দুনিয়ায় থাকতে হলে তোমার অবশ্যই কাজ করতে হবে, সেটা করবা, কিন্তু আগে তো এটা। জি, এবার আমরা 19 নাম্বার কারণ জানবো। 19 নাম্বার কারণ হলো, এবার 19 নাম্বার কারণ হলো যারা নামাজ পড়ে না তাদের কি হয়, যারা নামাজ ছেড়ে দেয়। ইমাম আহমদ বিন হাম্বল, তিনিও একজন বড় ইমাম, হাম্বলি মাযাবের ইমাম। তিনি বলেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাকে কুরবানি করে দিতে হবে, মানে জবাই করে দাও। কত কঠোর ভাষায় এই ইমামরা বলে গেছেন নামাজ। আসলে তাদের জমানায় হয়তো এরকম ছিল যে কেউ নামাজ খুব সহজে ছাড়ত না, এই জন্য তারা এইসব ভাষা প্রয়োগ করেছেন। আমরা তো অলসতা না, এমনিতেই নামাজ ছেড়ে দিই। কত মানুষ আছে না এমনিতেই পড়ে না নামাজ, কোনো কোনো ব্যাপারই মনে করে না। উনি বলছেন, এই ইমাম বলছেন যে অলসতা করে, মানে পড়ি 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 এরম, আর আমরা তো এমনি পড়ি না, ঘুমায় থাকি ফজরে। তো আল্লাহ মাফ করুক। এবার আমরা এই ভিডিও শেষ করব। আমাদের 20 নাম্বার পয়েন্ট, আমরা এবার 20 নাম্বার পয়েন্টটা বলে আমাদের এই ভিডিও শেষ করব, যে নামাজ না পড়লে কি ভয়াবহতা এবং নামাজ না পড়লে কি হয়, কি শাস্তি হয় কি। তো এবার আমরা সৌদি আরবের ওলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়া থেকে একটা ফতোয়া শুনব। জি, আরবের ওলামায়ে কেরামরা বলেন যে বর্তমানে যদি স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, তাহলে ওই বিবাহ কেটে গেছে, মানে ওই বিবাহ আর থাকবে না, তারা স্বামী স্ত্রী নাই। অথবা স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তাইলেও কিন্তু বিবাহ আর নাই। আল্লাহু আকবার, কত বড় কথা! দেখেন, আমাদের সমাজে এরকমও মানুষের স্বামী স্ত্রী দুজনই নামাজ পড়ে না, তাদের বিবাহ কিন্তু আরও আগে গেছে। যে একজন পরে একজন পড়ে না, এটা তো বিবাহ বাতিলেই, আর দুজনেই পড়ে না। আল্লাহু আকবার, এই সমাজের মধ্যে কত মানুষের এই কেস। আরবের ওলামায়ে কেরামরা এই ফতোয়া দিছেন, আমাদের দেশের ছোটোখাটো হুজুররা না, আরব কান্ট্রির ওলামায়ে কেরাম যারা এখনও হকের পথে, জি, কোরআন হাদিসের ভিত্তিক হকের পথে তারা কথা বলেন। তো এটা আমার নিজের কথা না, ওলামায়ে কেরামের কথাই শোনালাম। আপনাদের যদি মনে সায় দেয়, অবশ্যই এই 11 নাম্বার থেকে 20 নাম্বার পয়েন্টগুলো শুনবেন এবং ইলম অর্জন করবেন, এবং নিজের ইলমের জন্যই শিখবেন। তো আল্লাহ পাক আমাদের এই থেকে বাঁচাক। 5 ওয়াক্ত নামাজ যেন জামাতে আদায় করতে পারি, এবং মা বোনরা যেন ঘরে সুন্দরভাবে তারা সব কাজ শেষ করে যেন অন্তপক্ষে 5 ওয়াক্ত নামাজ যেন তাদের ঠিক থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।